আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন রোস্ট রেসিপি। তো আমি এর জন্য মুরগির হাড়, মাংস সব কিছু মিলিয়ে 500 গ্রাম থেকে একটু বেশি মাংস নিয়ে নিলাম। এখন দিয়ে দিয়েছি লবণ, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, চিকেন মশলা এবং মিট মশলা। তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। সো আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপর এটাকে মেখে নেবেন। সাথে দিব অল্প পরিমাণ আদা রসুন বাটা। এরপর তেল গরম করে চিকেনগুলোকে আমরা ফ্রাই প্যানে ভেজে নেব। চিকেনগুলো ব্রাউন কালার হয়ে আসলে এই অবস্থায় আমরা দিয়ে দেব আদা রসুন বাটা, হলুদের গুঁড়ি, মিট মশলা, চিকেন মশলা, জিরা গুঁড়ো, আগে থেকে করে রাখা অল্প পরিমাণ গরম পানিও দিয়েছি। এরপর দিয়েছি পেঁয়াজ বাটা পরিমাণ মতো, বাদাম বাটা পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, দুটো কাঁচামরিচ, দারচিনি, এলাচ, লং, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দুই চা চামচ গুঁড়ো দুধ পাউডার, 2 চা চামচ টমেটো সস এবং গরম পানি। তারপর নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো টক দই, ফাটিয়ে নিচ্ছি। এরপর মাংসতে দিয়ে আমরা ভালোভাবে নেড়ে নিব। আমার কাছে মনে হয়েছে মরিচ একটু কম হয়েছে, সো আমি আবার দিলাম। আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ঘি এবং তেল, আর দিয়ে দিচ্ছি চিকেন রোস্ট মশলা পরিমাণ মতো। সো মাংসটাকে আমরা ঢেকে দিলাম। প্রায় আধা ঘন্টা পর যখন ঝোল শুকিয়ে যাবে, আমরা এই পর্যায়ে আবারও গরম পানি ঢেলে দেব এবং ভালোভাবে মাংসটাকে সেদ্ধ করে নেব। তো ফিরে আসব প্রায় 40 মিনিটস পর। এইভাবে একবার চিকেন রোস্ট রেঁধে দেখুন, এত মজা! এটা সত্যি বিয়েবাড়ির রোস্টকেও হার মানাবে, এবং আপনি একবার নয়, এটা বারবার আপনি খাবেন। এইটা হচ্ছে রোস্টের ফাইনাল লুক। সো এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো যে ঝোলের থিকনেসটা কেমন। সো দেখুন, এটা বেশি পাতলাও না, বেশি ঘনও না। এটা যখন আবার ঠান্ডা হয়ে যাবে, চুলা বন্ধ করে দেওয়ার পর, এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে ঝোলটা। সো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি এবং সাথে আমি পোলাও রেঁধেছি। এই দুটোর কম্বিনেশন অসাধারণ। সো আপনার কাছে মনে হবে আপনি বাসায় নয়, আপনি বিয়ে বাড়িতে বসেই খাচ্ছেন, এত মজা।